কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি, কেলাবেন তিনি কেলাবেন। সব থেকে বড় ওয়েব সিরিজ ছিল আবার প্রলয়। ইন্ডাস্ট্রি কেন, আমি আমি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখিনি। এখন অপুদার এই যে এরকম ফ্লুয়েন্টলি ফাইট করছে, অ্যাকশন হিরো ইমেজ, এটা সত্যি মানে রাজদাই বার করতে পারে এটা। অপু চক্রবর্তীকে আলাদা করে কোনো প্রশংসা করে লাভ নেই, তিনি বরাবরই ভালো, তিনি এবং আমি সত্যি কথা বলতে ওনার ভক্ত। বাংলায় যারা যারা কাজ করছে তারা সবাই চায় যে সবচেয়ে বড় ডিরেক্টরের সাথে কাজ করব। এটা তো রাজ চক্রবর্তীর সিগনেচার। রাজ চক্রবর্তী ছোট কিছু ভাবতে পারে না, ও অনেক বড় মনের মানুষ, তো সব কিছু বড় বড় ভাবে। আমাকে কালকে 50 ফিটের বানিয়ে দিয়েছিল পোস্টারে, তো এটাই রাজ চক্রবর্তী। আচ্ছা, এইভাবে নিজেকে যখন দেখছো কি কি মনে পড়ছে সবার আগে, কি মাথায় আসছে? মাথায় আসছে যখন কলেজে পড়তাম কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কি করব তাই জানতাম না। তো আজকে এসে নিজের একটা 50 ফিটের পোস্টার থেকে তো ভালোই লাগছে, মানে অবাক হচ্ছি আর কি। এখানে কি মিম বানানোর মতন অনেক ডায়লগই আছে, তাহলে এই বছর বলতে 26 জুড়ে সারাক্ষণ মিম দেখি। অনিমেষ দত্ত এবং শবর দাশগুপ্ত নিয়ে এমন এমন মিম বেরিয়েছে বাজারে, যেটা কাহানির পরে বব বিশ্বাস নিয়ে বেরিয়েছিল। তো এই তিনটে ক্যারেক্টার নিয়ে এত মিম হয়েছে, আমার খুব ভয় হয় ওগুলো মানে পার্সোনালি আমি করাচ্ছি ভেবে যদি আমাকে রাজ্য থেকে বা দেশ থেকে বার করে যেন কেউ না দেন। আচ্ছা, যেহেতু এই সিরিজগুলোর মধ্যে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি একটা মানে একটুখানি রয়েছে, খোঁচা দেওয়া রয়েছে, যদি আমি এখানের ভাষায় বলি খোঁচা দেওয়া রয়েছে, তো সেটা কিসের খোঁচা? মনে হয় যে মানে যেটা তুমি বললে যে বাইরে বেরিয়ে যদি কেউ ভাবে যে আমি করছি কিনা, এটা না, ভয়টা কখনো কাজ করে মাথায়? না করে না, মজার ছলে বললাম। এগুলো সবাই জানেন, সবাই বোঝেন, তো কাজেই ভয়ের কিছু নেই। এইবারে নতুন কি অ্যাকশন কিছু করতে হচ্ছে ওদের আগেরবারে? সবটাই নতুন, এটা নতুন গল্প, নতুন সিকোয়েন্স, নতুন ট্রিটমেন্ট, তো সবটাই নতুন। শুধু অনিমেষ দত্ত পুরনো ক্যারেক্টার, কিন্তু সেটাও নতুনভাবেই আসছে এখানে। তার কারণ হচ্ছে ব্লাস্টের পরে সে তো হসপিটালাইজ ছিল, তারপর ধীরে ধীরে কি করে আবার সেই পুরনো অনিমেষ দত্ত হয়ে উঠলো, সেটাই নতুন। আর তার সাথে চুলের হেয়ার কাটটা হতে পারে নতুন? না, হেয়ার কাটটা আগেরটাতে এই একই ছিল। আর নতুন করে কি পেলে এই ক্যারেক্টারটার মধ্যে, যদি আগের বার বলি? নতুন করে নতুন অনেক মুখ এবং অভিনেতা অভিনেত্রী পেলাম, যাদের দিকে অবাক হয়েছি। যিনি স্টেজের ওপর ওইটুকুনি একটা মেয়ে, ও যে কি অভিনয় করেছে, ওটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এটা বিরাট বড় একটা ওয়েব সিরিজ, বাংলার বলবো না, ইন্ডিয়া নাম্বার 1 বেঙ্গলি ওয়েব সিরিজ। সেইখানে কাজ পাওয়া এবং এরকম একটা ভাইটাল চরিত্রে কাজ পাওয়া আমার কাছে সত্যিই একটা কী বলবো, আমার ভাগ্য মনে হচ্ছে সত্যিই খুবই ভালো। এবং এতদিনকার খাটনি সত্যি অডিয়েন্সের চোখে পড়েছে। আমি বলবো যে রাজদার চোখে পড়েছে, যে রাজদা আমাকে ভোগ কলরবে সুযোগ দেওয়ার পরেই আবার প্রলয়দা আবার সুযোগ দিল। এবং এখানে আমার যা চরিত্র সেটার পুরো অডিও ভিজুয়াল সব চেঞ্জ, মানে আমার অ্যাকসেন্ট, আমি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছি সবটাই চেঞ্জ করে প্রেজেন্ট করা হয়েছে। এবং রাজদা তো খুব প্রশংসা করেছে, আই এম শিওর অডিয়েন্স দেখলে তাদেরও খুব ভালো লাগবে। এবং তারই সঙ্গে অপুদার সঙ্গে ব্যাক টু ব্যাক স্ক্রিন শেয়ার করা, ও মাই গড, আমার হাত পা থরথর করে কাঁপছিল অপুদার সঙ্গে ফাইট সিন করতে গিয়ে। বাট হি ইজ আ ডার্লিং, এবং অপুদার মতন ফাইট এই ইন্ডাস্ট্রিতে বিং হিজ এজ, আমি কাউকে ইন্ডাস্ট্রি কেন, আমি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখিনি। অপুদার এই যে এরকম ফ্লুয়েন্টলি ফাইট করছে, অ্যাকশন হিরো ইমেজ, এটা সত্যি মানে রাজদাই বার করতে পারে এটা। এবং তুমি একটা সময় নিজেও অনেক বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, সেখানে তুমি অনেকটা বেশি জানো ওই ব্যাপারটা। হ্যাঁ। সেখান থেকে তো মানে অনিমেষ দত্ত এখন সুপারহিট অনিমেষ দত্ত। এবং অনিমেষ দত্ত আজ থেকে নয়, যবের থেকে প্রলয় এসেছিল তবে থেকেই আমাদের বন্ধুদের মধ্যে ছিল মানে হট টপিক। অনিমেষ দত্ত কিন্তু টপিক বললে মনে হয় যে এরা কিন্তু মেন আলোচনা করছি, ঠিক আছে, রিগার্ডিং মেন থিংস। তো সেইটা একটা অনিমেষ দত্ত অনেকভাবে ইনফ্লুয়েন্স করেছে আমাদের জেনারেশনের ছেলেদের, যে কোনো কিছুর এগেনস্টে স্ট্যান্ড নেওয়া, সেইটা
খুব বেশিভাবে ইনফ্লুয়েন্স করেছে এবং তারই সঙ্গে অনিমেষ দত্তের যে কমিক টাইমিংগুলো সেইটা আমাদের খুবই মজা দিয়েছে এবং আমরা এখনও সেই মিমসগুলো দেখি, সেগুলো শেয়ার করি। ডিউরিং দ্য শুটিং আমি অপুদাকে বলতাম, অপুদা তোমার এই মিমটা দেখেছো? অপুদা বলতে তাই রেখে দেখা, ওরকমভাবে আর কি আমাদের চলতো। একটাই জাস্ট লাস্ট প্রশ্ন করবো, মানে ওমদা তুমি নিজে অনেক দিন ধরে কাজ করছো ইন্ডাস্ট্রিতে এবং অনেক দিন পরিশ্রম করছো, সেখান থেকে একটু কি এখন মানে যেহেতু পর্ব একটু ভালো যাচ্ছে সেটা কি তুমি মনে করো যে খুব এই সময়টা খুব ভালো? হ্যাঁ সত্যি মানে ভালো সময়ই যাচ্ছে, মানে ব্যাক টু ব্যাক ভালো কাজ পাচ্ছি ইন্ডাস্ট্রিতে, প্রমিনেন্ট প্রোডাকশন হাউসগুলোতে কাজ পাচ্ছি। অনেক বছর আগের থেকেই শুরু হয়েছে, বাট আবার এটা রিশেপ নিয়েছে বিনোদিনীর পর থেকে। বিনোদিনী করলাম, দেন রঘু ডাকাত, দেন তারপরে হোক কলরব, দেন আবার প্রলয় 2, সব কটা বিগ প্রজেক্ট। সো এটা আমার মনে হয় যে আমার কাছে একটা বিরাট আশীর্বাদ এবং আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ফ্র্যাটার্নিটিকে, যারা আমাকে এত বছর ধরে কাজ দিয়েছেন এবং এখনও কাজ করে চলেছি। সো আই উইল অলওয়েজ থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ। এবং শেষে তোমার দর্শকদের আবার বলে একটু নিয়ে কী বলবো? ইয়েস স্যার, তোমরা এত বছর আমার কাজ দেখেছো, আমাকে ভালোবেসেছো। আই এম শিওর এই কাজটা তোমাদের সবার মন জয় করবেই, কারণ আবার প্রলয় 2কে তোমরা অলরেডি এত ভালোবাসা দিয়েছো, আবার প্রলয় সিরিজটাকে। তো এবার আসতে চলেছে আবার প্রলয় 2। এখানে শাশ্বতদা এবং খরজদাও রয়েছেন। খরজদাকে এখানে তোমরা নতুন একটা অবতারে দেখবে। তো অনেক সব দিগ্গজ আর্টিস্টরা রয়েছেন, তার সঙ্গে আমিও স্ক্রিন শেয়ার করছি। আই এম শিওর তোমাদের সবার খুব ভালো লাগবে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। 27 তারিখ রিলিজ হচ্ছে আবার প্রলয় 2, জি5 বাংলা। अरे एक्सपीरियंस तो बहुत ही अच्छा रहा, मुझे बहुत मज़ा आया बीइंग पार्ट ऑफ सच अ बिग फ्रेंचाइजी ऑल टुगेदर, और राजदा के डायरेक्शन के अंडर काम करना इज़ अ बिग प्रिविलेज। तो मुझे बहुत मज़ा आया, बहुत सीखने को मिला, ऐसे अमेजिंग एक्टर्स के साथ काम करने को मिला है। तो मेरे लिए तो आई एम वेरी ग्रेटफुल एंड या इट वाज अ ग्रेट एक्सपीरियंस। कोलकाता में आके आप क्या क्या किए? ओ वाह, कोलकाता में तो मैं पहले आ चुकी हूँ, कोलकाता पहले भी। तो कोलकाता तो घूमना रहा है, बट शूट के दौरान आप ऐसे एक्सप्लोर करते हो ना जो आप वैसे नहीं एक्सप्लोर कर सकते। तो बहुत जगह घूमने को मिला, खाना पीना खाया, पुचका खाया, स्ट्रीट फूड एंजॉय किया, लोगों से मिली, फिर डिफरेंट टेम्पल्स विज़िट किए। तो मतलब कैलकाटा तो इज़ रिच इन आर्ट, कल्चर, फूड, एवरीथिंग। तो जब भी मैं यहाँ आती हूँ तो आई मेक इट अ पॉइंट दैट आई एक्सप्लोर एज मच एज आई कैन। एंड शूटिंग के दौरान आप अलग तरीके से शहर को एक्सप्लोर करते हो, तो वो करने को मिला, तो मुझे बहुत मज़ा आया। राज चक्रवर्ती से क्या क्या गाइडेंस मिला? राज सर तो इज़ इंसाइक्लोपीडिया हिमसेल्फ, यू नो। आई मीन उनके साथ काम करके बहुत सीखने को मिला, मतलब उनके साथ सेट पे रह कर ही इतना कुछ सीखने को मिलता है। And he is so passionate about his work, you know. I was mentioning this earlier also. He's so passionate about the topic that he's speaking about, so that is very inspiring. And I really love the way he talks about his projects, what he believes in. तो उससे बहुत सीखने को मिलता है. तो every day was a learning for me. তখন কিন্তু কেউ ভয় পেত না, এখন জাস্ট একটা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য এটা বানিয়ে নেওয়া হয়েছে। কেউ ভয় পেত না, আমাকে বিশ্বাস করো। কিন্তু যদি ছেলেরা এখন ভয় পায়, খারাপ তো নয়। পুলিশের ক্যারেক্টার যদি তোমার কাছে নতুন নয়, তবে এর মধ্যে বলছো ভিন্ন অন্য রকমের অনেক নতুন চমক থাকছে। যদি বলো যে নিজেকে নতুন ভাবে দেখতে মানে সিরিজে কতটা এক্সাইটেড? দেখো, সত্যি কথা বলতে হ্যাঁ, এর আগে অনেকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু অ্যাক্টর হিসেবে আমার কাজটা হলো আগে নিজে কনভিন্সড হওয়া চরিত্রটা নিয়ে, চরিত্রটা বোঝা এবং সেই কনভিকশনের সাথে ফুটিয়ে তোলা, যাতে তোমরা যখন ছবিটা দেখবে বা অনেকে রিভিউ করবে তখন যেন তোমাদেরও ভালো লাগে। একটা চরিত্রকে সেটা বিভিন্ন রকমভাবে ফুটিয়ে তোলাটাই তো আমাদের কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর। এবং দময়ন্তী ঘোষ, আমার চরিত্রের নাম দময়ন্তী ঘোষ, ও সাব ইন্সপেক্টর। চরিত্রগুলো না অনেক লেয়ার আছে, শুধু আমার চরিত্রই না, বিভিন্ন যা চরিত্র রাজদা এই ছবিতে এই শোতে এঁকেছেন সেই সবকটাতেই বিভিন্ন লেয়ার রয়েছে, একটা স্ট্রং ব্যাক স্টোরি রয়েছে। পুরোটা বলে দিলে তোমরা তো আর 27শে ফেব্রুয়ারি দেখবে না, তাই কিছুটা তো করে থাকতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা স্বপ্ন পূরণ একদম। মানে রাজদার সাথে কাজ করব এই ইচ্ছেটা তো আমার বলার কিছু নেই, এটা সব অ্যাক্টরের ইচ্ছে থাকে।
বাংলায় যারা যারা কাজ করছে তারা সবাই চায় যে সবচেয়ে বড় ডিরেক্টরের সাথে কাজ করব। তো রাজদার সাথে ছোট থেকে কাজ করার ইচ্ছে ছিল যে আমি রাজ চক্রবর্তীর সিনেমা করব। আমি যে পরপর দুটো কাজ করতে পারবো এরকমভাবে, একই বছরে রিলিজ, আর হোক কলরব এত ভালো লেগেছে সবার। তারপরেই আবার প্রলয়, যেটা প্রলয় অলরেডি একটা ভালো ফ্র্যাঞ্চাইজি, যেটা সবাই দেখে, সবাই ওয়েট করে থাকে, সেটাতে আমি আছি আবার প্রলয় 2-তে। তো আমার জন্য খুব বড় ব্যাপার এটা। আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আর থ্যাঙ্কস টু রাজদা, থ্যাঙ্কস টু মাই বজরংবলী, তো তোমাদেরকেও থ্যাংক ইউ। দেখো, সত্যি কথা বলতে কি যে এই আবার প্রলয় 2 মানে প্রলয় সিরিজটা পুরোপুরি খুব ভালো রকম গেছে, দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে। অপু চক্রবর্তীকে আলাদা করে কোনো প্রশংসা করে লাভ নেই, তিনি বরাবরই ভালো, তিনি এবং আমি সত্যি কথা বলতে ওনার ভক্ত। তো এরকম অনেকেই আছেন যারা হয়তো আমাকে আমার অভিনয় নিয়ে অনেক তারা মানে আশাবাদী, এবং তারা অনেকেই আমাকে বলে আমি আপনার ফ্যান, খুব ভালো। এবার আমি কিন্তু আবার অপু চক্রবর্তীর বিরাট ফ্যান, কারণ ওর কাজের ধরন ধারণ রকম সকম যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এবং তার প্রতিফলন আজ বাংলা ছেড়ে বম্বেতেও চলে গেছে, কাজ করছেন। তো সবচেয়ে বড় কথা, এত টাইম পার্টিকুলার মানুষ এত সুন্দরভাবে কাজ করেন, আমাদের স্বাভাবিকভাবেই তখন মনে হয় যে অন্তত পাল্লা দিয়ে সেই জায়গাটায় পৌঁছানোটা ভীষণ দরকার। যে লেথার্জি দেখালাম না, কাজ করতে ভাল লাগছে না, বা আসছিক্ষণ দেরি করে, এই সমস্ত এগুলো তখন করতে ইচ্ছে করে না। কারণ কথা হচ্ছে, আমরা দেখেছি প্রত্যেকটা সময়ে একদম অন টাইম, যতই সকাল হোক আর যতই যে অড টাইম হোক না কেন, সেখানে শাশ্বত চ্যাটার্জি একদম অন টাইম এসে পৌঁছে যাচ্ছেন এবং অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। সেই জায়গাটাতে আমাদেরও তখন মনে হয় যেন আমরা অন্তত এরকম একটা জায়গায় কাজ করি যে সেটাতে আমাদের বেমানান না মনে হয়। আমরা চেষ্টা করি প্রাণপণ ভালোভাবে সেই কাজটা করার, সেটা চেষ্টাও করেছি। এবং যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা রিয়েল লাইফ একজন ক্যারেক্টার, গণেশ দাস, তাঁরই চরিত্রটা আমি করেছি। দেখো, আবার প্রলয়ের ডিমান্ড তো ছিলই। আবার প্রলয় যখন 2023 সালে এসেছিল জি5-এ, অবভিয়াসলি তখন দেখার পরে এটা একটা রেকর্ড তৈরি করেছিল সাবস্ক্রিপশন এবং মানুষের ভালো লাগার দিক থেকে। বাংলা ওয়েব সিরিজ সবথেকে বড় ওয়েব সিরিজ ছিল আবার প্রলয়, এবং আবার প্রলয় 2 এর ডিমান্ড ওখান থেকেই তৈরি হয়েছিল, এবং তাই আমরা আবার প্রলয় 2 বানিয়েছি। এবারের আবার প্রলয় 2 আরও বড় করে এসছে অবভিয়াসলি। তো মানুষের ভালো লেগেছে বলেই এসছে। যদি আবার প্রলয় 2 ভালো লাগে ক্যানভাস, তাহলে এর থেকেও বড় করে তৈরি হবে। বাট শুধু দেখো, আমরা ক্রিয়েটার, আমাদের কাজ হচ্ছে আরও ভালো, আরও বড়, আরও কিছু নতুন করে দেখাতে হবে আর কি। তো সেটাই করার চেষ্টা হয়েছে অবভিয়াসলি। অনিমেষ দত্ত, তার সঙ্গে একটা একঝাঁক আরও টিম রয়েছে আর কি। এবং এবারের গল্পটা একটু অন্যরকম, যে এবারের গল্পটা ডাকাতদের সঙ্গে অনিমেষ দত্তর মোকাবেলা হবে, যে কি করে এখনকার ডাকাতরা কেমন দেখতে হয়, তারা কোথায় বসে ডাকাতি করে, মেনলি জেলের ভিতরে বসে ডাকাতি করে বা অন্য স্টেট থেকে ডাকাতি করে, সোনার দোকানে ডাকাতি, কোনো ব্যবসায়ীর দোকানে ডাকাতি, কোনো ব্যবসায়ীকে থ্রেট করে পয়সা চাওয়া এবং না দিলে তাকে গুলি চালানো, এবং কোনো বাচ্চাকে কিডন্যাপ করে নেওয়া, এই যে পুরো নেক্সাসটা, তার সঙ্গে লড়াই করবে অনিমেষ দত্ত এবং তার টিম আর কি। গতবারে মানে প্রলয় 1-এ যে বিষয়গুলো তুলে ধরেছিল, সুন্দরবনের যে প্রথম দর্শনের নারী পাচার বা মানুষ পাচার, সেটা আনকমন ছিল সাধারণ মানুষের কাছে। এটাও আনকমন না, ডাকাতি জানো এবং পড়ো যে ডাকাতির গল্প, কিন্তু দেখোনি কখনো এই ধরনের এই গল্পটা দেখোনি। এটাও একটা রিয়েল গল্প, এগুলো রিয়েল স্টোরি থেকেই উঠে আসা গল্প থেকেই বানানো এই আবার প্রলয় 2। আবার প্রলয় 3.0, তার কি প্ল্যানিং এখন থেকে তৈরি? 3 না, এটা তো দর্শক কেমন দেখবে, তাদের রেসপন্স কেমন, যদি তাদের ডিমান্ড থাকে নিশ্চয়ই তৈরি হবে আর কি। প্ল্যান তো আছে অনেক কিছু, অনেক রকমের ঘটনা নিয়ে আগামী দিন প্রলয়ে আরও ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে। বাট এই মুহূর্তে আমরা আবার প্রলয় 2 যাতে মানুষের ভালো লাগে সেই দিকেই কনসেন্ট্রেট করছি। ফরাজদা বলছিলেন যে মানে শুট এটা বুঝতে পেরেছে যে পুলিশরা ভীষণ
কুড়ে হয় এবং বেশ কিছু জায়গায় যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই সেখানেও নিয়ে নেয়। না সব পুলিশ কুড়ে হয় না, সব পুলিশ যদি কুড়ে হতো তাহলে আর সোসাইটি চলতো না। ম্যাক্সিমাম পুলিশরা ভালো হয়, তাই আমরা ভালো আছি অবভিয়াসলি। কিন্তু পুলিশদেরকে নিয়ে গল্প করতে ভালো লাগে, পলিটিশিয়ানদের নিয়ে গল্প করতে ভালো লাগে, কারণ তাদের মধ্যেও অনেক চরিত্র থাকে, তাদের নিয়ে একটা ধারণা থাকে মানুষের মধ্যে। সেই ধারণাগুলো দিয়ে গল্প বলতে অনেক বেশি সহজ হয়, মানুষকে বোঝাতে সহজ হয়। তোমাকে নিয়ে যদি কেউ গল্প ভাবে তুমি কোন অ্যাক্টরকে ভাবে? আমাকে নিয়ে গল্প ভাবলে এই রে, আমি তো জানি না। যে আমাকে নিয়ে ছবি বানাবে সে ভাববে যে আমাকে নিয়ে কাকে। আমি তো আমাকে নিয়ে কোনোদিন ছবি বানাবো না, কারণ আমার মনে হয় না যে আমি এমন একটা চরিত্র যাকে নিয়ে সিনেমা বানানো যায়। যে প্রত্যাশাটা তৈরি হয় সেটা দুয়ে সেই প্রত্যাশাটা জায়গা পৌঁছার জন্য কতটা চাপ থাকে, কতটা না কোনো চাপ থাকে না, কোনো চাপ থাকে না। একে যেটা মানুষের ভালো লেগেছে এটা ইয়ে থাকে যে যাতে মানে আবার প্রলয় 2টাও যেন ভালো লাগে, সেটাই নিয়েই গল্পটা বলা আর কি। কোনো চাপ নিয়ে না, চাপ তো তাদের তোমার প্রেশারের রোগী হবে বা সুগারের রোগী হবে আর কি। এন্টারটেনমেন্ট আমি একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসাবেই যে কোনো মানে আমি যে কাজটা করি, যেমন আমি মনে করি যে আমি এন্টারটেনার আর কি। সো যখনই আমি একটা গল্প ভাবি, তার মধ্যে গল্প তো থাকে, তার সঙ্গে সাসপেন্স থাকে, তার মধ্যে রোম্যান্স থাকে, তার মধ্যে অ্যাকশন থাকে, তার মধ্যে কমেডি থাকে, সব কিছু থাকে। এটা প্যাকেজ। আমি যেভাবে আমি এন্টারটেন হতে ভালোবাসি, সেটা সিনেমা হলে গিয়ে হোক বা ওয়েব সিরিজ দেখে হোক, সেইটাই আমি বানানোর চেষ্টা করি আর কি, ওরকম।